গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 28 মে 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 2025 সালের ডাবলিন সাহিত্য পুরস্কারে কে সম্মানিত হয়েছে? হু ওয়াজ অনার্ড উইথ দ্য ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড 2025? মাইকেল ক্রামি, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, এনার নাম মাইকেল ক্রামি। ইনি ডাবলিন সাহিত্য পুরস্কারে সম্মানিত হয়েছেন। মাইকেল ক্রামি কানাডার বাসিন্দা। দ্য অ্যাডভাইজারি বইয়ের জন্য পুরস্কৃত হয়েছেন। ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড নামে এই ডাবলিন সাহিত্য পুরস্কার আগে পরিচিত ছিল। এই অ্যাওয়ার্ডটা স্পন্সর করে ডাবলিন সিটি কাউন্সিল। পুরস্কার মূল্য প্রায় ভারতীয় টাকায় 90 লক্ষ টাকা। এটা বিশ্বের অন্যতম বৃহত্তম আর্থিক পুরস্কারপ্রাপ্ত সাহিত্য সম্মাননা। প্রতি বছর ইংরাজিতে লেখা বা অনুদিত শ্রেষ্ঠ উপন্যাসকে এই পুরস্কারটা দেওয়া হয়। আর এটার প্রতিষ্ঠা সাল হচ্ছে 1996 অ্যাজ ইম্প্যাক্ট ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড। 78তম কান চলচ্চিত্র উৎসবে পালমে ডিওর কে জিতেছেন? পালমে ডিওর এটা জিতেছেন জাফর পানাহি। এই পালমে ডিওর কানস ফিল্ম ফেস্টিভ্যালের সর্বোচ্চ পুরস্কার। এটা প্রথম চালু হয় 1955 সালে। 2025 সালের 78তম কান উৎসবে জাফর পানাহি এই পুরস্কার জেতেন। তার পরিচালিত চলচ্চিত্রের নাম ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আর কানস ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় ফ্রান্সের কান শহরে। তোমাদের রেলওয়ে স্পেশাল বিশ্বের ভূগোলের 700+ জিকে ওয়ান লাইনার, রেলওয়ে স্পেশাল স্ট্যাটিক জিকে 100+ জিকে প্রশ্নের ওয়ান লাইনার, রেলওয়ে প্লাস বিশ্বের ইতিহাসের 600+ জিকে ওয়ান লাইনার, কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি পিডিএফ, ইয়ারলি পিডিএফ, এই সমস্ত কিছুটা আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে তোমরা কালেক্ট করতে পারবে। বাকি এনটিপিসির টেস্ট সিরিজ বা অন্যান্য পরীক্ষার টেস্ট সিরিজগুলো এই টেস্ট সিরিজের জায়গায় রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট সিরিজও তোমাদের রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট প্লাস পিডিএফ এর কোর্সও তোমাদের এখানে অ্যাভেলেবেল, তোমরা চাইলে এখান থেকে করতে পারো। আর এই যে ব্যাচগুলো রয়েছে, পেইড ব্যাচেস আমাদের যেগুলো চলছে বর্তমানে, এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি বা আর অন্যান্য এক্সামের জন্য, অথবা মানে সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস, এগুলো তো তোমরা জয়েন করতে পারো। এর জন্য কোনো কোয়ারিজ থাকলে ওপরে বা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নিও। তারপরে কোন টুর্নামেন্ট জিতে নোভাক জকোভিচ তার 100তম খেতাব অর্জন করেছিলেন? নোভাক জকোভিচ তার 100তম খেতাব অর্জন করেছেন জেনেভা ওপেন জিতে। নোভাক জকোভিচ 100তম এটিপি একক খেতাব জিতল। সার্বিয়ার পেশাদার টেনিস প্লেয়ার ইনি। জেনেভা ওপেন পুরুষ একক জিতে তিনি এটা অর্জন করেছেন। জকোভিচ হুবার্ট হুরকাচকে পোল্যান্ডের ফাইনালে পরাজিত করেছেন। জকোভিচ ওপেন যুগে 100টা এটিপি খেতাব জেতা তৃতীয় খেলোয়াড়। আর অন্য দুজন হচ্ছেন জিমি কর্নাস, 109টা খেতাব, আর রজার ফেডারার 103টে। জেনেভা ওপেন একটা এটিপি ট্যুর, পূর্বে এটা গ্র্যান্ড প্রি নামে পরিচিত ছিল। তো এটা 1980 থেকে 1991 পর্যন্ত প্রত্যেক বছর সুইজারল্যান্ডের জেনেভাতে ক্লে কোর্টে অনুষ্ঠিত হয়। 2014 সালের নভেম্বরে এটিপি ঘোষণা করে যে ডুসেলডর্ফ টুর্নামেন্ট জেনেভায় স্থানান্তরিত করা হবে, যেখানে এটা 2015 সালে এটিপি 250 টুর্নামেন্ট হিসেবে অনুষ্ঠিত হবে। আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ 2025-এ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় স্বর্ণপদক কে জিতেছে? দেখো, এটাতে স্বর্ণপদক জিতেছে সম্ভবী শ্রবণ ক্ষীরসাগর। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হচ্ছে জার্মানির সুল শহরে। সম্ভবী শ্রবণ ক্ষীরসাগর মহিলা 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন। ওজস্বী ঠাকুর এই একই ইভেন্টের উপর পদক জিতেছেন। নারায়ণ প্রণব, বনিতা সুরেশ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদক পেয়েছেন। আইএসএসএফ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন। ভারতের প্রথম বিস্তাডোম জঙ্গল সাফারি নিম্নলিখিত কোন রাজ্যে চালু হয়েছিল? দেখো, এটা উত্তরপ্রদেশে হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যে ভারতের প্রথম ভিস্তাডোম জঙ্গল সাফারি চালু হয়েছে ইকো ট্যুরিজম এবং বন্যপ্রাণী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। উত্তরপ্রদেশ ভারতের প্রথম জঙ্গল সাফারি ট্রেন চালু করেছে, যার মধ্যে একটা ভিস্তাডোম কোচ রয়েছে। দুদুয়া টাইগার রিজার্ভ এবং তাতারনিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যের সাথে সংযোগ স্থাপন করে এই ট্রেনটা। রুটের দৈর্ঘ্য 107, টিকিটের মূল্য 275 টাকা পার হেড, আর আনুমানিক 4 ঘন্টা 25 মিনিট সময় নেবে এটা। তারপরে মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2025 কে জিতেছেন? মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2025 এটা জিতেছেন ল্যান্ডো নরিস। ইনি ব্রিটিশ রেসার, প্রথম স্থান অধিকার করেন মোটর স্পোর্টস 2025 রেসে। চার্লস লেক্লার্ক মোনাকান রেসার দ্বিতীয় স্থান দখল করেন। অস্কার পিয়াস্ট্রি অস্ট্রেলিয়ান রেসার তৃতীয় স্থান পান।
তিনজনেই ফর্মুলা 1 রেসের সাথে যুক্ত, আর এই রেসে ম্যাকলারেন দল দুটো স্থান অধিকার করে, প্রথম এবং তৃতীয়। নিম্নলিখিত কোন দেশ অ্যালজাইমার রোগের জন্য প্রথম রক্ত পরীক্ষার অনুমোদন দিয়েছে? এটা দিয়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো অ্যালজাইমার রোগ নির্ণয়ের জন্য একটা রক্ত পরীক্ষা অনুমোদন করেছে। এই রক্ত পরীক্ষাটা অ্যালজাইমার রোগকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে ডাক্তারদের সহায়তা করবে। আর এই পরীক্ষা এফডিএ মানে হচ্ছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক 2025 সালে অনুমোদিত হয়েছে। এটা রোগ নির্ণয়ের প্রক্রিয়াকে সহজ, সাশ্রয়ী এবং দ্রুততর করবে। আর এই প্রযুক্তি রোগ শনাক্তকরণের সঠিকতা বাড়িয়ে প্রাথমিক চিকিৎসার সুযোগ তৈরি করবে। অ্যালজাইমার রোগ সম্পর্কে যদি আমরা দেখি, অ্যালজাইমার্স ডিজিজ হচ্ছে মস্তিষ্কের এক ধরনের নিউরো ডিজেনারেটিভ রোগ। স্মৃতিশক্তি, চিন্তাভাবনা, শেখা আর সংগঠনের ক্ষমতা ধীরে ধীরে কমিয়ে দেয় অ্যালজাইমার হলে কারণ। অ্যালজাইমার হলো ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ কারণ। সাধারণত 65 বছরের বেশি বয়সীদের মধ্যে এই রোগের লক্ষণ দেখা যায়। বর্তমানে চিকিৎসার জন্য নির্দিষ্ট কোনো প্রতিকার নেই এটার, তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে উন্নত পরিচর্যা সম্ভব। নিম্নলিখিত কোন রাজ্যে কৃষকদের সাহায্য করার জন্য মহাভিস্টার অ্যাপ চালু করা হয়েছে? মহাভিস্টার অ্যাপ যেটা, এটা চালু করা হয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র সরকারের চালু করা এআই বেসড একটা কৃষি অ্যাপ। এটা 21 মে 2025 মুম্বাইয়ে এটা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস লঞ্চ করেছেন। এই অ্যাপটা কৃষকদের চ্যাটবোট আর আবহাওয়া বিশ্লেষণের মাধ্যমে গাইড করবে। এটা উন্নত সার ব্যবস্থাপনা আর কীটনাশক ব্যবস্থাপনা পরিকল্পনায় সাহায্য করবে। আর এই অ্যাপের মাধ্যমে কৃষিতে প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারিত। 16 শতকের রাজন কি বাউলি কোন শহরে অবস্থিত, যা সম্প্রতি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ দ্বারা সংস্কার করা হয়েছে? এটা আমাদের দিল্লি হবে। রাজন কি বাউলি অবস্থিত নয়াদিল্লির মেহেরাউলি প্রত্নতাত্ত্বিক উদ্যানে। এটা নির্মিত হয় লোদি রাজবংশের সময় 1506 খ্রিস্টাব্দে। সংরক্ষণ প্রকল্প পরিচালনা করেছে এএসআই, WMF ইন্ডিয়া আর টিসিএস ফাউন্ডেশন। এটা একটা স্টেপওয়েল যেটা জল সংরক্ষণ আর ছায়া প্রদানে ব্যবহৃত হতো। আর বাউলিটার গভীরতা প্রায় 13.4 মিটার এবং বিস্তৃতি 1610 মিটার। তারপর ভারতের প্রথম ডেন্টাল হেলথ কেয়ার ইনোভেশন সেন্টার সম্প্রতি কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? আইআইটি মাদ্রাজ। দন্ত প্রযুক্তিতে উদ্ভাবন প্রচারের জন্য আইআইটি মাদ্রাজে ভারতের প্রথম ডেন্টাল হেলথ কেয়ার ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন ডেন্টাল প্রযুক্তি এবং পণ্যের বিকাশকে উৎসাহিত করা, যার লক্ষ্য ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা চাহিদা পূরণ এবং রোগীর ফলাফল উন্নত করা। ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচির অগ্রদূত MR শ্রীনিবাসন 95 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি কবে পদ্মভূষণ পেয়েছিলেন? তিনি পদ্মভূষণ পেয়েছিলেন 2015 সালে। ডক্টর MR শ্রীনিবাসন ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচির অগ্রদূত ছিলেন। 1955 সালে পারমাণবিক শক্তি বিভাগে তার কর্মজীবন শুরু করেছিল। ভারতের প্রথম পারমাণবিক রিঅ্যাক্টর অপসরা নিয়ে ডক্টর হোমি ভাবার সাথে কাজ করেছিলেন। মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকল্প প্রকৌশলী ছিলেন। ডক্টর শ্রীনিবাসন 1987 সালে পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন। আর ভারতের পারমাণবিক শক্তি নিগম লিমিটেড NPCIL এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তার নেতৃত্বে 18টা পারমাণবিক বিদ্যুৎ ইউনিট তৈরি হয়েছিল। তিনি পদ্মশ্রী পেয়েছিলেন 1984-তে, পদ্মভূষণ পেয়েছিলেন 1990-এ, পদ্মবিভূষণ পেয়েছিলেন 2015 সালে। 95 বছর বয়সে তামিলনাড়ুতে প্রয়াত হয়েছিলেন। এবার আমাদের আগের দিনের হোমওয়ার্কগুলো একবার দেখে নেব। বাল্যকালে কে আকবরের অভিভাবক ছিলেন? এটার উত্তর হয়ে যাবে বৈরাম খাঁ। আর মহাবীরের মায়ের নাম ত্রিশলা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি? জিএসটি পরিষদের সভাপতিকে। শেষকালে কমেন্টে জানাও। স্টার্ট করে আগের দিনের গুলো একবার কুইক রিভাইজ করে নেব। 27 মে 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? দ্য ডায়েরি অফ ক্রিকেটার্স ওয়াইফ এই বইটা কে লিখেছেন? এটা লিখেছেন পূজা পূজারা। ইসরোর EOS-09 নামক কোন ভূপর্যবেক্ষণ উপগ্রহটা মিশনটা ব্যর্থ হয়েছিল? এটা আগের দিন তোমাদের একটু ভুল বলেছিলাম, এটা 101তম হবে, কারেকশন করে নিও। প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025-এর পদক তালিকার শীর্ষস্থানে আছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল? মণিপুর। প্রথম চেরি কার্গো ট্রেন জম্মু ও কাশ্মীর থেকে ড্যাশ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চলেছে? মুম্বাই। কর্ণাটক সরকার নিম্নলিখিত কাকে কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেডের
ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে? তামান্না ভাটিয়া। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোন স্থানে রয়েছে? 9th। ভারতে খাবার কারণে সৃষ্ট মানব বিপর্যয়ের প্রথম ঐতিহাসিক দলিল, যাকে গুট্টালা শিলালিপি বলা হয়, নিম্নলিখিত কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? কর্ণাটক। নিচের কোনটা আনুষ্ঠানিকভাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানকারী নবম দেশ হয়েছে? আলজেরিয়া। সম্প্রতি পেপে রেইনা অবসরের কথা ঘোষণা করেছেন, ইনি কোন খেলার সাথে জড়িত? ফুটবল। কৃষি উদ্যোগ সমাগম 2025 কোথায় অনুষ্ঠিত হবে? নারসিংপুর। বিশ্ব কচ্ছপ দিবস কবে পালিত হয়? 23শে মে। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক, শেয়ার, কমেন্ট করে ফিডব্যাক জানাও। প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।